পরকীয়ায় মজেছ তুমি, ভাবছ আছি বেশ, সবুর করো কয়েকটা দিন, তারপরই সব শেষ। ভালোবাসা জিনিসটি খুবই পবিত্র ব্যাপার, কিন্তু এই ভালোবাসার মাঝে জঘন্যতম পরিস্থিতি শুরু হয়ে যায় যখন মানুষ পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। নষ্ট হয়ে যায় 3টি জীবন। এমনই ঘটনা ফের ঘটল ধূপগুড়িতে। তবে এখানে নষ্ট হলো 4টি জীবন। নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিল স্বামী। স্বামীর চোখের সামনে দিয়েই চলে গেল প্রেমিক প্রেমিকা। এ যেন চোখে দেখার মতো না। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ার ডোবপাড়া এলাকায়। জানা গিয়েছে, প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা মানিক দাস। বিয়ের পর তাদের এক ছেলে সন্তানও হয়, কিন্তু বিয়ের 4 বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী। শুরু হয় সংসারে অশান্তি। এ নিয়ে মাঝে মধ্যেই সালিশি সভাও হয়েছে বেশ কয়েকবার। এমনকি ঘটনা আদালত পর্যন্ত গড়ায়, কিন্তু এরপরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী। স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনই প্রেমিক ভাসুর অবিবাহিত বাপি দাসের সঙ্গে দেখা করত স্ত্রী। এদিকে স্বামী মানিক দাস স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকত। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় মানিকের হাতে। এদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়ার ঘটনা। তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা। রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে। এরপর রাত পোহালে শুক্রবার এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে সকালে বসে সালিশি সভা। সভায় পরকীয়া সম্পর্কের প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে স্বামী সদিচ্ছায় স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেয়। বিবাহিত স্বামী ছেড়ে আরেকজনের কাছে কেন যাচ্ছেন? কেন যাচ্ছে, যা ভাত কাপড় দেয় না তো, শরীরের কিছু হলে চিকিৎসাপাতি করে না, বাধ্য তো এখন যাইতে হচ্ছে। তা আজকে কি হয়েছিল? আজকে কালকের ঘটনা হয়েছে। কি হয়েছিল? ওই যে কালকে ও কেরালা, আজকে কেরালা যাওয়ার কথা ছিল, তো বলছি দেখা করার জন্য। তো ও ওইখানে গেছে, আমি যাইনি, মানে যাওয়ার সময় দেখছে সব কিছু হয়েছে। ওকে নিয়ে আমি জেলেও খাইতে আসলাম। তার মধ্যে জেল খাইতে আসলাম, এদের বাড়ি থেকে খুব দোষী। ও প্রায় আমাকে বলে কম বেশি যোগাযোগ আছে, তো যোগাযোগ আছে। কালকে মনে করো ওর এইখানে মনে করো দেখা হয়েছে, হ্যাঁ না, দেখা হয় নাই। ও আসতে আমি বলছি কালকে কেরালা চলে যাবো, এদিকে এই থেকে আমি কয়া বলে চলে যাবো। বাস ওরা বলে করলো, বাস হয়ে গেল। 10-20 মিলিয়ে বলছে নিতে হবে। কি ঘটনা একটু যদি খুলে বলেন। অনেক দিনের থেকে ওদের অবৈধ সম্পর্ক আছে। আচ্ছা, 3 বছর হইলো, মানে 21 সালের ঘটনা। যখন আমরা ধরি ওদেরকে, ফোনে কথা বলতো, করতো, দেখা করতো বাস বাড়িতে, যেখানে দেখা করতো। আমরা ধরে ফেলার পরে তো সালিশ মীমাংসা হয়েছে। তার হওয়ার পরে ছেলেটার নামে কেস হয়েছে। তবুও এই কেস চলাকালীনও ইদানিংও ওরা এই সম্পর্ক রাখতেইছে গোপনভাবে। মোবাইলে কথা বলে, ওদের ফেসবুকে যে কথা বলে, ফেসবুকে দিয়ে পাঠায় কি ওগুলো সব আমার কাছে আছে, অসুবিধা নাই। এই জোগাড় করে ধরার পরে আমি গিয়ে বলছে, দাদা আমার বউ আজকে রাত্রে আত্মহত্যা, মানে ফাঁসিতে ঝুলছে এবং নদীতেও ঝাঁপ দিছে। তো আমি কি করি? তো পাড়ার লোকজন সবাই মিলে এরা একত্রিত হয়েছে যে এইখানে একটা মেয়ে মারা যাবে, বউ মারা যাবে, মারা গেলে একটা সমস্যা। এবং আমি থানার সাথেও যোগাযোগ করি, হ্যাঁ, ভিলেজ পুলিশের সাথে যোগাযোগ করি। তারপর এখানে যখন বসি তখন ওরা বলছে পুলিশ আমাদের কিছু কাউকে বলতে হবে না, কোনো প্রধান পঞ্চায়েত লাগবে না। আমরা পাড়ার লোকদের এবং আপনাদের সামনে আমরা কথা দিচ্ছি, আমরা দুইজনকে ভালোবাসি, আমাদের অনেক দিনের সম্পর্ক এবং আমাদের এই সম্পর্ক চলছি, আমাদের চালাবই, আমরা দুইজনকে বিয়ে করব, আমাদের কেউ রদ করতে পারবে না। তারপরে পাড়ার লোক সবাই মিলিয়ে সিদ্ধান্ত নেয়। তাইলে ওর স্বামী বলল যে তুই তাইলে কি করবি? ও বউ বললো যে আমি আমার জিনিসপত্র যা আছে নিয়ে চলে যাব। ছেলেকে জিজ্ঞাসা করালো, ছেলে বললো কি আমি নিব, আমরা দুইজনই সংসার করব, আমার জন্য কেন ও মরে, তাছাড়া আমি ওকে ভালোবাসি। এই তো তারপরে আর কোনো সবাই মিলে তাই ডিসিশন হলো। আর ওরাও নিজেই